আজকে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে 2026 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো স্পেন এবং আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো কিন্তু স্পেন চ্যাম্পিয়ন হয়েছে। এবং এই আজকের এই ম্যাচে আমরা দেখেছি যারা স্পেনের ভক্ত যারা রয়েছে তারা উল্লাস করছে এবং যারা আর্জেন্টিনার যারা ভক্ত রয়েছে আমরা দেখছি যে আর্জেন্টিনার ভক্তদের মধ্যে এক ধরনের হতাশা। আর আর্জেন্টিনার ভক্তদের মধ্যে আমরা হতাশা দেখছি। একটু বলবেন যে আজকের খেলায় আর্জেন্টিনার কোন কোন বিষয়গুলো খারাপ লাগছে? ব্রাজিল আমরা দেখছি আর্জেন্টিনার যারা সাপোর্টার রয়েছে আজকে আর্জেন্টিনা কেমন খেললো, আর্জেন্টিনা কেমন খেললো? আপনারা কি হতাশায় আছেন? হতাশা খুশি? আমরা দেখছি যে বিশেষ করে যারা আমরা দেখছি যে আমরা একটু কথা বলি। এই আজকে এই যে আর্জেন্টিনার ভক্তরা সবাই হতাশ, কারণ কি? আচ্ছা, আমরা দেখছি যারা এই খেলায় আজকে আর্জেন্টিনা কেমন খেললো? ইতিহাসে লেখা থাকবে। কিন্তু তারা তো খুব, আমরা দেখলাম যে প্রথম দিকে খুব মেরে খেলছিল, তারপরে ওই যে জয় নিতে পারলো না। আচ্ছা, আমরা দেখলাম যারা কিন্তু আজকে আর্জেন্টিনার ভক্তদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমরা যেটা দেখছি যে আর্জেন্টিনার যারা ভক্ত যারা রয়েছেন, যারা সাপোর্টার যারা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে খেলা শেষে তারা কিন্তু আমরা দেখছি যে এই স্থান ত্যাগ করেছে এবং যারা ব্রাজিল অর্থাৎ যারা স্পেনের সাপোর্টার ছিলেন আজকে তারা কিন্তু উল্লাস প্রকাশ করছেন। আপনারা জানেন যে এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু এই বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয় এবং তারই অংশ হিসেবে রাজধানীর মিরপুর থেকে আমি রাকিব হাসান আছি জাগো নিউজ থেকে। এবং এই যে পাড়া মহল্লায় যে খেলার যে উৎসব, সেই উৎসব আমরা দেখছি। আমরা যারা আর্জেন্টিনার আরও যারা সাপোর্টার রয়েছে আমরা চেষ্টা করব তাদেরকে খুঁজে বের করে তাদের সঙ্গে কথা বলার। একজন আর্জেন্টিনার ভক্ত আমরা পেয়েছি, আমরা একটু কথা বলবো, আপনার সঙ্গে একটু কথা বলি। এই আজকে আপনারা খুবই হতাশ দেখছি, প্রথম থেকেই হতাশ ছিলেন, এর কারণ কি? আপনাদের মধ্যে তো অনেক কনফিডেন্স দেখছিলাম, কিন্তু সেই কনফিডেন্স কেন ধুলায় মিশে গেল একটু বলেন। না, খেললেন তো স্পেনের সঙ্গে, ব্রাজিল কেন বলছেন? ব্রাজিল কেন বলছি? এখানে যে কটা সাপোর্টার দেখতেছেন স্পেনের সাপোর্ট করতেছে সবাই ব্রাজিল, ইভেন জার্সি চেঞ্জ করে প্রতিটা ম্যাচে আপনাদের যে ব্রাজিলের যে প্রত্যাশা ছিল যে আর্জেন্টিনা হারবে, আর্জেন্টিনা হারছে। তো এই জয় ব্রাজিলের জয়, স্পেনের জয়। আচ্ছা, এই জয় আচ্ছা, আমরা যেটা দেখেছিলাম যে অপ্রতিরোধ আর্জেন্টিনা ছিল, আমরা দেখেছি যে বেশ কয়েকটা খেলাতে একদম এখন পর্যন্ত যতগুলো খেলা 22-এ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, 26-এ ফাইনালিস্ট আর্জেন্টিনা। আমরা চ্যাম্পিয়ন না হতে পারি, রানার্স আপ ট্রফি তো পাইছি, অ্যাটলিস্ট ব্রাজিল কি পাইবে? এখানে ব্রাজিল সাপোর্টাররা কি পেয়েছে? আপনি ব্রাজিলকে নিয়ে কেন কথা বলছেন? আপনি স্পেনকে নিয়ে বলেন। স্পেন তো অবশ্যই ওয়েল খেলছে। স্পেন কেমন খেললো? স্পেন ওয়েল ভালো, কিন্তু আজকে আমরা দেখলাম যে আর্জেন্টিনা খুবই মেরে খেলছিল, বেশ কয়েকটা হলুদ কার্ড পেয়েছে, লাল কার্ড পেয়েছে। আচ্ছা, আপনি তো কখনই কথা বলতেছেন ব্রাজিল, আপনি স্পেন নিয়ে কথা বলেন, ব্রাজিল নিয়ে কখনই কথা বলতেছেন না। এই যে কার্ড, তারা যে লাল কার্ড পাইলো, আপনি ব্রাজিল আর্জেন্টিনা হারছে। আজকে কি ফিফা আপনাদের সাথে ছিল না?
ফিফা আজকে আপনাদের সাথে ছিল না? আজকে প্রমাণ হয়ে গেল আসলে কমিটি টিম কাকে বলে, ব্রাজিলের সাপোর্টাররা যে কমিটি টিম এটা সেটা প্রোপাগান্ডা চালায়, আজকে এটা প্রমাণ হয়ে গেল। আচ্ছা, সুতরাং আর্জেন্টিনা এতটুকু আসছে খেয়ে এবং তাদের যোগ্যতা অনুযায়ী আসছে। ব্রাজিল কোথায় আমি তো বুঝতেছি, ব্রাজিল কই, কিন্তু আচ্ছা, আমরা একটু আর্জেন্টিনার সঙ্গে কথা বলি, আমরা একটু কথা বলি আপনার সঙ্গে। আজকে আপনারা স্পেনের সাপোর্ট করেছিলেন, আমরা যেটা দেখেছি যে এই যে আজকে ব্রাজিলের তারা বলছে যে এই জয় ব্রাজিলের জয়, আপনি আসলে কি বলবেন? আসলেই ব্রাজিলের জয় নাকি স্পেনের জয়? এবং আর্জেন্টিনার ভক্তরা যে প্রত্যাশা নিয়েছিল এতদিন, সেই প্রত্যাশায় আজকে ঘুরে বালি, একটু বলবেন? এই বিজয় আসলে স্পেনের নয়, এই বিজয় হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড মুসলিমের বিজয়, ইয়ামানের বিজয়, ফিলিস্তিনের বিজয়, গাজাবাসীর বিজয়। আমরা মুসলমান হিসেবে সারা জীবন মুসলমান সব করে গেছি, ইয়ামান সব করে গেছি, সেই হিসেবে এই বিজয় স্পেনের, ইয়ামানের, ফিলিস্তিনের বিজয়, গাজাবাসীর বিজয়, মুসলমানের বিজয়। আচ্ছা, এই যে আজকে আমরা দেখেছি যে নান্দনিক যে খেলা না, আজকে নান্দনিক যে ফুটবল, সেই নান্দনিক ফুটবল আমরা দেখলাম। স্পেন 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 আঙ্কেল, আজকে আপনি কোন দল করছিলেন, কোন দলের সাপোর্টার ছিলেন? স্পেন ছিলেন। আচ্ছা, কেমন লাগছে আজকে খেলা, কেমন লাগছে? ভালো ভালো ভালো। আর্জেন্টিনার যারা সাপোর্টার তারা তো পচা দল। আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত যে কটা খেলা সবগুলো কি মনে হয় ফিফাকে, মানে আমরা যেটা অভিযোগ পাই যে ফিফাকে ম্যানেজ করে দেবার জিতে আসছে ফাইনালে, আপনার কি মনে হয়? ফিফা নিরপেক্ষ ছিল, ফিফা নিরপেক্ষ ছিল। আচ্ছা, কি তুমি কোন দলের সাপোর্ট? ব্রাজিল। তার মানে আজকে কি স্পেন ছিল নাকি? হ্যাঁ, কেমন লাগছে খেলা? ওকে, কেমন লাগছে খেলা? আচ্ছা, আমরা যেটা দেখলাম যে এই যে নান্দনিক যে ফুটবল, আমরা সবসময় যেটা শুনি যে নান্দনিক ফুটবল ব্রাজিলের থেকে আমরা দেখি, আজকে স্পেনের থেকে আমরা দেখলাম যে নান্দনিক ফুটবল, এবং বিপরীত চিত্র দেখলাম আর্জেন্টিনার ক্ষেত্রে। এই ফুটবল বিশ্বকাপে স্পেন নান্দনিক এবং খুব মাধুর্য এবং খুব সুপার খেলা রেখেছে। এই পুরো বিশ্বকাপের আজকে বেস্ট খেলা। আমরা দেখলাম যে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে আজকের এই ফাইনাল ম্যাচ চলছিল, এবং এই যে অতীতে যে কয়েকটা খেলা আমরা দেখেছি আর্জেন্টিনার, আজকে কি আর্জেন্টিনার ছন্দপতন হলো কেন মনে হয়? অতীতে আর্জেন্টিনার পক্ষে ফিফা এবং জাতিসংঘের সাপোর্ট ছিল, আজকে ওয়ার্ল্ড ওয়াইড চাপে আর্জেন্টিনার কাজ করতে পারে নাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমরা শুনছিলেন যে যারা সাপোর্টার যারা রয়েছেন তারা বলছেন যেটি আজকে মূলত আর্জেন্টিনা যে তাদের যে খেলার যে ছন্দপতন, সেই তাদের যে নিয়মিত খেলা, সেই খেলায় কিন্তু তারা তাদের সেই ছন্দ ধরে রাখতে পারেনি, এবং এই ছন্দপতনের কারণে মূলত তারা তাদের যে লক্ষ্য, যে জয়ের যে লক্ষ্য, সেই জয়ের লক্ষ্য থেকে তারা পিছিয়ে গেছে। এবং একই সঙ্গে আজকে স্পেনের যে দুর্দান্ত খেলা, এবং আমরা যেটা দেখেছি যে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে এই খেলা চলে। অতিরিক্ত সময়ে কিন্তু শেষে আমরা যেটা দেখলাম যে 2-0 গোলে স্পেন আজকে জয়লাভ করেছে, এবং এর আগে আমরা দেখেছি যে একটি গোল কিন্তু অফসাইডের কারণে বাতিল করা হয়েছে। এবং আমরা আরেকটু যদি জানিয়ে রাখি যে মোট 48টি দেশের মধ্যে এই 2026-এর বিশ্বকাপ খেলা হয়, এবং আমরা দেখেছি যে নক আউট পর্ব থেকে খেলার মধ্যে এক ধরনের আনপ্রেডিক্টেবল প্রায় প্রত্যেকটি ম্যাচ ছিল। তবে আর্জেন্টিনা যেভাবে প্রায় প্রত্যেকটি ম্যাচ তাদের জয় ধারা যে অব্যাহত ছিল, সেই জয়ের ধারা কিন্তু আজকে এই ফাইনালে এসে ছন্দপতন হয়েছে। তো পাড়া মহল্লা যারা, আমরা যদি জানাই যে পাড়া মহল্লাতে বিভিন্ন স্থানে বড় স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে, এবং রাজধানী মিরপুরে আমি যে এখানে অবস্থান করছি সেখানেও কিন্তু একই পরিস্থিতি। তবে আজকে আর্জেন্টিনা যারা সাপোর্টার রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে তারা কিন্তু এই স্থান ত্যাগ করছে, এবং এই মুহূর্তে স্পেন এবং ব্রাজিলের যারা দর্শক রয়েছেন তাদের দখলে রয়েছে এই খেলার মাঠ। তো এই ছিল আমার কাছে আর্জেন্টিনা এবং স্পেনের ফাইনাল ম্যাচের পাড়া মহল্লা থেকে খেলার সর্বশেষ সংবাদ। আমরা আবার যুক্ত হব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাগো নিউজের সঙ্গে থাকবেন।